এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই সময়টা খুব ভালো সময়, যারা স্পেল করাতে চাইছো ভীষণ ভালো। মানে যতটা হাই এনার্জি দিয়ে আমি কাজ করতাম তার থেকে হাই এনার্জি এখন মানে কি এখন সময়টা এমন, তার থেকে আরও ভালো কিছু হতে পারে। যদি কারোর 90% থাকে, তো সেটা 99% পসিবিলিটি থেকে যায়। মানে এই রকম একটা কথা বলতে চাইছি। আমি যতটা হাই এনার্জি দিয়ে কাজ করাবো, তার থেকেও এই সময়টা ভীষণ একটা এনার্জেটিক সময়। মানে যেহেতু পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে, তো সময়টা আমাদের জন্য ভীষণ ভালো। এবং তোমরাও যারা ব্ল্যাক ম্যাজিক করাতে চাইছো সেটাও ভীষণ ভালো। এবং তোমরা যারা নিজেদের গুরু মন্ত্র হয়েছে বা নিজেদের যে কোনো মন্ত্র, আর তোমরা যে ধর্মেরই হও না কেন, যে কোনো মন্ত্র জপ করা, যে কোনো মানে নিজেদের যেটা সব থেকে পাওয়ারফুল কিছু মনে হয়, যেটা থাকলে, যেটা মানে চ্যান্ট করলে যে নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবস দেখতে পাও, তো সেগুলো চ্যান্ট করতে পারো। এই সময়টা ভীষণ ভালো একটা সময়। তো তোমাদের কাছে আরেকটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। তার আগে আমি যেগুলো বলে থাকি, যে আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম, এবং আমার চ্যানেলে ভিজিট করার জন্য ওয়েলকাম, থ্যাংক ইউ তার জন্য। এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তো সবাই দেখতে পারো, যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এমনকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছো তাদের জন্য, সবার জন্য। এবং এটা যেহেতু জেনারেল রিডিং, সেই জন্য তুমি যখন থেকে দেখবে তখন থেকেই ম্যাচ করতে শুরু করবে। আচ্ছা, আমি তার সাথে এটাও বলে রাখি যে অনেকজনের রিলেশন আছে, অনেকের রিলেশন আছে যাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে অন্য কোনো থার্ড পার্সন ঢুকে গিয়েছে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে থার্ড পার্সন চলে এসছে। তো তারা যারা আছো, যদি রিমুভ করাতে চাও, যে থার্ড পার্সনকে রিমুভ করিয়ে আবার নিজেদের সম্পর্কটাকে সুন্দর করতে চাও, তো তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি থার্ড পার্টি রিমুভ করিয়ে থাকি, তো তারা অবশ্যই করে যোগাযোগ করতে পারো। তো চলো রিডিংটা শুরু করা যাক। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনের বর্তমান এনার্জি কী আছে? ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনের বর্তমান এনার্জি কী আছে? ইউনিভার্স, আমাকে সঠিক গাইডেন্স দিতে সাহায্য করো। কার্ড আমাকে সঠিক অ্যান্সার প্রেডিক্ট করতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে বর্তমান এনার্জি কী রয়েছে? আচ্ছা, এবার দেখবো যে তোমাদের যারা প্রিয় মানুষ আছে, কাছের মানুষ আছে, তাদের আজকের দিনের এনার্জি কী রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইব আছে, তাদের কাছের মানুষদের আজকের দিনে বর্তমান এনার্জি কী রয়েছে। ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের কাছের মানুষদের আজকের দিনের বর্তমান এনার্জি কী আছে। ইউনিভার্স, আমাকে সঠিক অ্যান্সার প্রেডিক্ট করতে সাহায্য করো। কার্ড আমাকে সঠিক প্রেডিকশন দিতে সাহায্য করো। আচ্ছা, আমি একসাথে কিছু কার্ড তুলে নিয়েছি। আবার যদি পরে প্রয়োজন পড়ে আমার তুলতে হবে কার্ডগুলো। তো এখানে সব কার্ড দেখা যাচ্ছে না, আমি এক এক করে একটু ক্ল্যারিফাই করব, যেহেতু একসাথে অনেকগুলো কার্ড আমি তুলেছি। তো যাই হোক, ফার্স্ট আমি তোমাদের এনার্জিটাকে একটু দেখব, যে কি এনার্জি তোমাদের আজকে বর্তমানে রয়েছে। আচ্ছা, তোমরা যাকে ভালোবাসো তার প্রতি ভীষণ পরিমাণে আজকের দিনে আমি দেখছি ইমোশন রয়েছে, ভীষণ আবেগপ্রবণ হয়ে গিয়েছে মানুষটার প্রতি, ভীষণ পরিমাণে আবেগপ্রবণ হয়ে আছো। তার সাথে তোমরা না যাকে ভালোবাসো, মানে তোমাদের ভালোবাসাটা আমি দেখছি মানে একদম খাঁটি ভালোবাসা। এবং তুমি যাকে ভালোবাসো বা তোমার যারা কাছের মানুষ রয়েছে তোমার, তুমি
তাকে তো মানে ভীষণ ভালোবাসো যাকে বলে, তোমার ভালোবাসাটার মধ্যে কোনো খাদ নেই, মানে একদম কী বলবো, ক্লিয়ার কাট যে ভালোবাসাটা, মানে বলে না একদম, মানে একদম কোনো নেই, স্বচ্ছ যাকে বলে, মানে যে কোনো স্বার্থপরতা বা এই জন্য ওকে ভালোবাসি, এই কারণে ওকে ভালোবাসি, একদম সেরকম কিছু আমি দেখছি না। একদম মন থেকে ভালোবাসে যেটা বোঝায়, শুধু মানুষটা সেই মানুষ, শুধুমাত্র সেই মানুষটার জন্য সেই ভালোবাসাটা তোমরা আর কি তাদেরকে বাসো, এবং তোমরা ভীষণভাবে চাইছো সে প্রপোজ করুক, বা তোমরা আবার এটাও চাইছো কিছু কিছু জন যে আমি অন্তত যাই, গিয়ে দেখি সে কি বলে, যে আমি অন্তত তার কাছে একবার যাই, সেই মানুষটা কি বলে অন্তত দেখি। এবং তোমরা এমন একটা মানুষ না যে মানুষকে অন্ধকার থেকে বের করে আনতে পারো, মানে এই রকম ক্ষমতা কিন্তু তোমাদের মধ্যে আছে। তোমরা অনেকেই বিশ্বাস করো না যে আমি এই পারবো, আমি পারবো কি, বা আমি এটা পারবো, আমার পক্ষে এটা সম্ভব। এই জিনিসগুলো কিন্তু তোমাদের অনেকের মধ্যে হয়, এই ভয়গুলো অনেকের ভিতর কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। তার কারণ তোমাদের মধ্যে বেশিরভাগ মানে তোমার এনার্জি এটাই দেখছি যে, এবং কার্ডের ভাইব্রেশন এটাই যে তোমাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, তোমরা চাইলেই সব কিছু করতে পারো, সব কিছু করতে পারো, কিন্তু তোমাদের মধ্যে যে এই ভয়টা আছে, সেই মানে এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে, যেটা মানে গুরুত্বপূর্ণ আর কি। এবং তোমাদের মধ্যে এমন ক্ষমতা আছে যে একটা মানুষ যদি অন্ধকারের ভিতরে তলিয়ে যায়, সেই মানুষটাকে তুলে টেনে ধরার মতো ক্ষমতা কিন্তু তোমাদের ঈশ্বর দিয়েছে, সেটাকে কাজে লাগাও। আর যেটা বলতে চাইছিলাম, তোমরা খুবভাবে চাইছো যে মানুষটা এসে একবার অন্তত বলুক, যা হওয়ার হয়ে গেছে, মানুষটা এসে একবার অন্তত বলুক যে সব কিছু ঠিক করে নিক, বা এটা চাইছো যে আমি কি একবার যাব, আমার কি একবার যাওয়া উচিত, এই জিনিসটা নিয়ে তোমাদের মধ্যে একটু সংশয় হচ্ছে যে আমি কি আবার গিয়ে বলবো, এই জিনিসটা নিয়ে তোমরা একটু ডাউটে রয়েছো। সাথে তোমরা ভীষণ পরিমাণে জাস্টিস পেতে চাইছো, ভীষণভাবে, মানে তোমরা চাইছো যে মানুষটা আমাকে জাস্টিস দিক, মানুষটা আমাকে একবার এসে বলুক সব কিছু ঠিক করে নেওয়ার কথা, আমি তাকে জাস্টিস দেবো, সেই মানুষটা আমাকে জাস্টিস দিক, আমরা আবার সব কিছু ঠিক করে নিই, এক এক হয়ে যাই, দুজনে মিলে, দুটো আত্মা মিলিয়ে, দুটো সোল মিলিয়ে এক হয়ে যায়। এই এনার্জিগুলো এবং এই জিনিসগুলো তোমাদের মাথায় আজকের দিনে চিন্তাভাবনার মধ্যে ঘুরছে। আচ্ছা, তোমাদের এটা আমি দেখলাম, এবার আমি তোমাদের কাছের মানুষদের কি এনার্জি রয়েছে সেটাই আমি একটু দেখব, একটু সাজিয়ে নিচ্ছি কার্ডগুলো। আচ্ছা দেখো, এখানে আমি ভীষণভাবে দেখছি যে এই তোমাদের যারা কাছের মানুষ রয়েছে তাদের মধ্যে একটু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমি দেখছি, যে ওই মানুষটাকে কোনোভাবে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যার জন্য মানুষটা হয়তো তোমার থেকে সরে গিয়েছে, দূরে করে দিয়েছে, এরকম হতে পারে ভীষণভাবে। এবং সেই মানুষটা না, মানে কি বলবো, তুমিও যেরকম ভালোবাসো সেই মানুষটাও কিন্তু তোমাকে ঠিক একই রকম ভালোবাসে, এবং সেই একই স্বপ্ন দেখছে। তুমি যেমন চাইছো যে আমাকে জাস্টিস দিক, আমি কি একবার যাবো, বা সেই মানুষটা আমাকে একবার কি এসে বলবে না, বা সেই মানুষটা আমাকে এসে একবার বলুক, সেই মানুষটা অলরেডি তোমাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখছে যে তোমাকে বিয়ে করবে, তোমার সাথে একটা সুন্দর সংসার গড়বে। সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি কল্পনা করছে, ইমাজিন করছে তোমাদেরকে নিয়ে, হয়তো এইগুলো নিজেরাও মানে ফিল করতে পারছো, কারণ কেউ যদি কাউকে নিয়ে কন্টিনিউ ভাবতে থাকে, তোমাদের নিজেদের একটু মানে কেমন হয় এটা, মানে যাদের হয় তারা কিন্তু বুঝতে পারে, যেটা আর কি। যাই হোক, সে কথা না যাই ভালো। আচ্ছা, আমি যেটা বলছি যে সেই মানুষটাও কিন্তু তোমাদের মতো একই রকম অনেকটা চিন্তাভাবনার মধ্যে রয়েছে যে আমিও তাকে বিয়ে করব, আমিও তাকে করবো, কিন্তু যেহেতু মানুষটার উপরে একটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়ে আছে, সেই মানুষটা না ঠিকভাবে বেরিয়ে আসতে পারছে না, সে ভীষণভাবে আজকে ভাবছে, ভীষণভাবে, মানে কী বলবো তার। আর এবং সাথে মানুষটা না, তোমাদের যে কাছের মানুষ রয়েছে তাদের সাথে কথা হোক বা কথা যাদের নাও হচ্ছে তাদেরকেও বলবো, যাদের কথা হচ্ছে তাদেরকেও বলবো যে সে মানুষটা কোনোভাবে কিছু না কিছু তোমাদের কাছে গোপন করছে, সেটা আর কি মানে তোমরা নিজেরাই পরে দেখতে পাবে, কিছু না কিছু একটা গোপন করছে। এবং সেই মানুষটা আজকে ভীষণভাবে চিন্তায়, ভীষণভাবে, মানে ভীষণ আবেগপ্রবণ হয়ে আছে, ভীষণ ভবিষ্যৎ নিয়ে একটা পরিকল্পনা, মানে ভবিষ্যতের একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছে যে কি হবে, মানে এই জিনিসটা, মানে হতে পারে উনি ওনার ফিউচার নিয়ে প্ল্যান করছে, ফিউচার নিয়ে ভাবছে যে আমি যদি ওকে বিয়ে করি আমার ফিউচারটা কী হতে পারে,
বা আমার যদি এইভাবে লাইফটা কেটে যায় আমি ফিউচারে কী করবো, আমার ফিউচারে কি আদৌ কিছু আছে, না ফিউচারে কিছু পাবো না, বা আমি কি এইভাবে ফিউচারে আদৌ কিছু পেতে পারি। উনি এই ধরনের চিন্তাভাবনা আজকের দিনে ওনার রয়েছে। আচ্ছা, সাথে আরেকটা জিনিস দেখছি, যেহেতু উনি একটু মাথা গরম করা লোক, মানে একটু রাগী বদমেজাজি এরকম ধরনের একটু লোক, মেল ফিমেল যেই হও না কেন, যেই হতে পারে, এটার সাথে কিছু ম্যাটার করে না। তো যাই হোক, সেই জন্য ওনার আবার মানে খুব একটা কারোর কথা শুনতে মানে ইচ্ছা করে না, মানে যে মানুষজন ওনাকে সাজেশন দেবে উনি সেটা নিতে পছন্দ করে না। উনি ভাবে যে আমি যেটা করছি সেটাই ঠিক, আমি যেটা বলবো সেটাই ঠিক। এইটা কিন্তু তোমাদের কাছের মানুষদের মধ্যে রয়েছে। এবং আমি এটা দেখছি যে ব্ল্যাক ম্যাজিকের একটা ভালো প্রভাব ওনার ওপর রয়েছে। মানে বেশ কিছু জনের ভিতরেই আর কি রয়েছে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা ভালোভাবেই। এবং উনি না ওই যে যেহেতু এখনও ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা রয়ে গিয়েছে, এবং সাথে উনি যে ইম্যাজিন করছে যে তোমার সাথে একটা সুন্দর সংসার গড়বে, তোমার সাথে একটা সুন্দর মানে একটা হ্যাপি ফ্যামিলি গড়ার যে একটা পরিকল্পনা উনি করছেন, বা সেই নিয়ে একটা ফিউচার মানে প্ল্যান করার মানে চিন্তাভাবনা করছেন, সেইগুলো নিয়ে যে ভাবছে, সেগুলো নিয়ে ওনার একটা দ্বিধার মধ্যে রয়েছে। যে আমি যদি এটা করি, মানে কীরকম চিন্তাভাবনা দেখো তোমাদের প্রিয় মানুষগুলোর, যে আমি যদি এটা করি সেটা কি আমার জন্য ভালো হবে, বা আমি যদি ওর কাছে যাই সেটা কি আমার জন্য বেটার হবে, না আমি এইভাবে কাটিয়ে দেবো সেটা আমার জন্য বেটার হবে, বা আমি আরও লাইফে করতে পারবো। উনি এই ধরনের চিন্তাভাবনা ওনার কিন্তু বর্তমানে আজকের দিনে রয়েছে। তো এই ছিল আজকের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই জানিও। যারা মানে অনেকের ক্ষেত্রেই বলছি, অনেকে না নো কন্ট্যাক্ট জোনে থাকো, তাদেরকে বলছি, তোমরা অনেকেই মানে ভাবো যে আমার কাছে মানুষটা কি করছে না করছে, আদৌ কি তার মনে মাথায় আমি আছি, এই রকম যারা রয়েছো তাদেরকে বলবো কন্টিনিউ আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, এবং অবশ্যই করে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে তোমরা আগে নোটিফিকেশানটা পাও। এবং তাদেরকে বলবো তারা কন্টিনিউ আমার চ্যানেলের রিডিংটা দেখো। তোমাদের প্রিয় মানুষদের যেহেতু তোমাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, সেহেতু কী ভাবছে, কী ভাবনা চিন্তা রয়েছে তোমার নিয়ে, কী মানে চিন্তা ভাবনা করছে, এবং তার এখন মানে কী চিন্তা ভাবনা, সেগুলো আমি তোমাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরতে থাকবো। তো অবশ্যই করে বলবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং রিডিংটাকে অবশ্যই ক্লেম করতে হবে, কারণ ট্যারোট গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। তোমরা কিছু না দিলে কিছু জিনিস মেলে না, কন্টিনিউ যদি একজনের কাছ থেকে নিতে থাকো, এটা আমি বলে শুধু না, তোমরা যে চ্যানেলেই হোক না কেন, রিডিং দেখো না কেন, আমি সবাইয়ের ক্ষেত্রেই বলবো অবশ্যই করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। কারণ এটা তো উচিত না, আমি যদি সবসময় একজনের কাছ থেকে নিতে থাকি এবং তার পরিবর্তে কিছু দেবো না, সেটা ইউনিভার্স আমার জন্য কতক্ষণ দেবে, এটা হয়। এবং তোমাদের সাথে কিছু না কিছু কানেকশান তো রয়েছে, না হলে রিডিংটা তোমার সামনে আসবে না, এটা সবসময় ভাববে যে এই রিডিংটা তোমার সামনে এসছে মানেই তোমার সাথে তোমার সাথে এর কিছু না কিছু কানেকশান আছে, ইউনিভার্স চাইছে তুমি এটা দেখো, সেই জন্যই তোমার সামনে এটা এসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো কাটিয়ে পুজো কদিন, চেষ্টা করো প্রতিনিয়ত রিডিং দেওয়ার, তাও দেখা যাক কী হয়। তো বাই সবাইকে।